গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। আমি উঠে পড়েছি অনেকক্ষণ, দিয়ে বাইরেতে ব্রাশ করছিলাম আর পায়চারি করছিলাম। আর কাকিমাদের সঙ্গে এক ঝলক গল্প করে নিলাম একটু সকালবেলাতেই। এখনও চা খাইনি। আর ও উঠে অনেকক্ষণ মাঠে কাজে চলে গেছে, তো নিজেই চা করে খেয়ে গেছে। দেখি গায়ে নিজের মতো চা করেছে নাকি আমাদের জন্য চাটা করে রেখে দিয়ে গেছে। না না, বেশি করে চাটা করে গেছে। এই দেখো, আমি একটু গরম করে নিচ্ছি খালি খাবো বলে। চা খাওয়া হয়ে গেছে, দিয়ে দেখো বিচ্ছুর আমি সাঁটারটা তুলতে এসেছি। ও আর থাকবে না ভিতর পানে, চিৎকার করছে, খিদেও পেয়েছে। তো সেই জন্য চলে এলাম। তোকে এবার সামনে পানে বেঁধে দেবো, দিয়ে খেতে দিয়ে দেবো। আর একটু খেতে দিতে দেরি হলে না খুব চেঁচাবে, আর মারে গো, খুব মার শিখেছে জানো। কি মারবে আমাদেরকে ওই শিংগুলো দিয়ে। তো ওকে তো খেতে দিয়ে এলাম, দিয়ে ঘরের ভেতরটা বারান্দা করে ঝাঁট দিয়ে পিঁড়েটা ঝাঁট দিয়ে নিচ্ছে উঠোনটা। আর এই দেখো সবুজ সবুজ খোসাগুলো পড়ে রয়েছে না, মটরশুঁটি খোসা। বিট্টু আগের দিন সন্ধ্যেবেলা মটরশুঁটি শাঁক আলু এইসব দিয়ে মুড়ি খেয়েছে। আর খোসাগুলো ঘর পিঁড়ে উঠোন সব ছড়িয়ে দিয়েছে। আমি বলছি এক জায়গায় জড়ো করে রাখ, তা কে কার কথা শুনে। ঝাঁট দেওয়া হয়ে গেছে, দিয়ে উনুনের কাছে চলে এলাম। উনুনের ছাইগুলো তুলে নেবো, দিয়ে নেতা দিয়ে দেবো। আর এই ঝাঁট দিতে দিতে না, আর ঠাকুরতলাতে উলুধ্বনি শুনতে পেলাম, ছুটে একবার গেলাম যে সকালবেলাতে কে এবার উলুধ্বনি দিচ্ছে। হ্যাঁ, শঙ্খ বাজায় ঠিক আছে, কিন্তু উলুধ্বনি তাতে দেয় না। দিয়ে দেখলাম যে সে আমাদের পাড়ায় বিয়ে হলো না, তারা আজকে দুজনে মিলে গেল অষ্টমঙ্গলা করতে। বউটাকে দেখে এলাম, বেশ ভালোই হয়েছে। আর জানো, আমি একদম উলু দিতে পারি না, শাঁখও বাজাতে পারি না। অনেক চেষ্টা করলেও পারি না। আর উলুটা যদি বা চেষ্টা করে পারি, কিন্তু শাঁখ তো বাজাতেই পারবো না গলার জন্য, জোরে ফু দিতে পারি না আমি। আর বিট্টু তক্তা ঘরে পড়ছিল বসে বসে, দিয়ে উঠে চলে এলো, দৌড়েতে পড়তে বসেছে। এখানে পড়তে বসলে কী হবে, ও একে দিয়ে চঞ্চল মন, আর চারিদিকে মন চলে যাবে, তার পড়াটা নষ্ট হয়ে যাবে, মাটি হয়ে যাবে পড়াটা। কাজ করতে করতে ফরম করে আগে গেলাম, এই দেখো মাংস নিয়ে আসতে। কি রান্না করবো বলো তো, সকাল থেকে এই ভাবনা, বাড়ি বউদের মেয়েদের কী রান্না করবো কী রান্না করবো প্রত্যেক দিন। তো অল্প করে একটু নিয়ে এলাম। আর ও তাছাড়া সকালবেলা তো বলেও গেছে যে আজ একটু মাংস নিয়ে আসবে, কদিন ধরে খাওয়া হয় নাই, এ নিয়ে এলাম। উনুনে কাজটা নেতাটা হয়ে গেল, দিয়ে চলে এলাম পিঁড়েটা মুছতে। আর জানো তো এখন শীত বলে না, তরকারি যাই থাকছে সেটাই সকালবেলা মুড়ি দিয়ে চলে যাচ্ছে। উঠে আমাকে তরকারিটা সব দিন এখন করতে হয় না গো। আর ও তরকারি দিয়ে মুড়ি নিয়ে চলে গেলে, আমরা দু মা ছেলে মিলে সকালবেলাতে চা দিয়ে মুড়ি খাই। আর জল খাওয়ার সময় একটা চপ বেগনি যাই হোক, আমার দোকানে কিন্তু সবই পাওয়া যায়, নিয়ে এসে ওই দিয়ে খেয়ে নিই। আর মুড়ি খাওয়া তরকারিটা করি না, সেদিক দিয়ে একটু বিশ্রাম পাই, ওই কাজটা করতে হয় না। পিঁড়ে মোছা হয়ে গেল, দিয়ে বাসনগুলো ধুতে এসেছি। আর ওইদিকে যে বিট্টু পড়া করছে, তোর পড়া দেখে বলছে, কোন দিকে কি মন দিচ্ছিস, পড়াটা কর। তো ও বলছে আমার পড়া হয়ে গেছে, আমি আর পড়বো না, এবারে মুড়ি খাবো, স্কুল যাব। তা আমাকে পয়সা দাও, আমি চপ নিয়ে আসবো। তো আমি বলছি যে ওখানেই তো চপের কাছেই তো সবজি দোকান, তাহলে চপ যখন আনতে যাবি সবজি যা যা নাই নিয়ে আসগা, তাহলে আমাকে যেতে হবে না কো। আমি বাসনগুলো ধুতে ধুতে এবার বাড়ির কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তা তুই নিয়ে আসগা। তো দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেল, এবার একটা একটা করে ধুয়ে নিচ্ছি। সকালবেলা তো মাংস নিয়ে চলে এলাম, আবার সবজি আনতে হচ্ছে। সকাল থেকে এই ঝামেলা, কি রান্না করব, কি খাবো, কি আনবো। বাজার নিয়ে এলি? যা যা বলেছে সব ঠিকঠাক এনেছিস তো? হ্যাঁ। কই ঢাল থেকে এখানে কী কী নিয়ে এলি? আলু, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা। আর তুই কি এনেছিস খাওয়ার জন্য, মুড়ি খাওয়ার জন্য? কয় জানো তো, আগে যদি বিট্টুকে বলতাম না, যখন একটু ছোটো ছিল, যে বেগুন আনতে কি মূল্য আনতে, হ্যাঁ যদি বলতো বেগুন নিয়ে আসতে, তাহলে নিয়ে আসতো মূল্য। আর মূল্য আনতে বললে আনতো টমেটো। আবার আমি পাঠিয়ে দিতাম, যা শিগগিরই যা, যেটা বলেছি সেটা নিয়ে আয়। তো আবার যেত, নিয়ে আসতো। বাসন তো সব ধোয়া হয়ে গেছিলো, দিয়ে কলতলাটা ধুবো। আর ওই বালতিতে না নোংরা জল ছিল, তো সেটাই ঢেলে দিলাম আগে, কারণ নোংরা জলটা রেখে তো কোনো লাভ নাই। দিয়ে ভালো জল দিয়ে কলতলাটা ধুয়ে নিচ্ছি। আর জানো, সে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলাম না, দিয়ে অনেক কিছু পেয়ে গেছি জানো। কী কী পেলাম তোমাদেরকে সব কিছুই দেখাবো, তবে এখন নয়, এখন কাজ তো আমার অনেক, কাজগুলো সব গুছিয়ে নিই, দিয়ে একটা সময় করে দেখাবো। আমরা বাড়িতে এত কাজ করি, তাও কোনো দাম নেই। আর যারা এখন মাঠে কাজ করছে তাদের কাজে অনেক দাম। আর আমরা তো এইসব কাজ করলে কোনো টাকা পাই না, তাই কোনো দামও নাই। টেলারের কাছে একটা কাপড় সেলাই করতে দিলাম, নিয়ে এলাম। কদিন ধরেই দেওয়া হয়েছে, রান্না হচ্ছিল না, সেলাই হয়ে পড়েছিল।
দেওয়া ছেলে দিয়ে ডেকে পাঠিয়েছিল যে কাপড়টা নিয়ে আসতে, নিয়ে এলাম। বিট্টু মুড়ি খেয়ে স্কুল চলে গেল, থালাটা নামানো রয়েছে কলতলায়, আর আমি চলে এলাম কাচতে। বিট্টু যে জামা প্যান্টগুলো ছেড়ে দিয়ে গেলো সেইটা, আর এই সোয়েটারটা হচ্ছে গিয়ে ওর বাবা কাজ করতো মাঠে এই শীতকালে, তো এই দুদিন শীতটা একটু কমেছে বলে আর পরে নাই কো, দিয়ে তাই কেচে দিচ্ছি। আর এত মোটা সোয়েটার যেন তুলে তুলে কাচতে পারছি না কো। আর এই থালাটা ধুয়ে নেবো আর জামা প্যান্টগুলো কেচে নেবো, দিয়ে চান করে নেবো। পুকুরে জলে যা অবস্থা হয়েছে সেই জন্য পুকুরে আর গেলাম না, কলেতেই কেচে নিচ্ছি। নাহলে মোটা মোটা জিনিসগুলো নিয়ে পুকুরে ঘাটে গেলেই ভালো হতো। তো দেখো সব কুটো আমার কাচা হয়ে গেছে, আর এইটা হচ্ছে গামছা, গা মোছা, তো সেইটা এবার কেচে নিলেই হয়ে যাবে। সকালে উঠে দেরি করে কাজে লাগি, তা কাজ করতেও দেরি হয়, বেলা হয়। আমার চান করা মুড়ি খাওয়া হয়ে গেছে, দিয়ে এবার রান্না বসে চলে এসেছি। এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, খড় দিয়ে রান্না করছি। আমার ঘুরতে নেই গো, আবার কাঠও প্রায় শেষ হয়ে গেছে, আছে কটা মোটা মোটা কাঠ আছে, মানে কাঠগুলোকে কাট পিস করতে হবে, কাটতে হবে ছোটো ছোটো করে, তবে গিয়ে এই উনুনে ঢুকবে, রান্নাটা হবে। এখন কে করবে, ও এখন মাঠে ঘাটে কাজ করছে, সময় পাচ্ছে না। যখন বাড়িতে থাকবে তখন বলবো যে কেটে দিতে। আর ঘুরতেতে দিয়েছি, এখন দেওয়ালে আছে, ছাড়াতে হবে, শুকুতে হবে, তবে তো বসে বসে রান্না করছি এখন। তো ভাতটা দুপুর হয়েই গেছে, অনেকক্ষণ ভাত চাল দিয়ে দিয়েছি, তো ফুটে যাবে। উনুনে ভাতটা করে নিয়ে গ্যাসে তরকারিটা করে নিচ্ছি, মাংস দিয়ে আলু দিয়ে রসা রসা করবো। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি, দিয়ে মাংস তরকারিটা করে নেবো। আর তরকারিটা দেখে এইরকম করেছি, আর খেতেও খুব ভালো হয়েছিল। সন্ধ্যাবেলায় সব বসে আছি, আর বিট্টুকে পড়াতে বসাবো এখনই। ও যে কতটা পড়বে তারা তো ভগবানই জানে, যে কতটা পড়তে পারে কতটা জানে, তবুও বসাতে হয়, বসাই। আর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলাম, মনে আছে? সেই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে কী কী পেয়ে গেছি দেখো আমি। এই দেখো এই জ্যাকেটটা, ওই বরের জ্যাকেট, বড় হয়েছিল দিয়ে দিয়ে দিয়েছে জামাইবাবুকে। আর এটাকে এত সুন্দর শাড়িটা, আর এই দেখো এই যে কি সুন্দর মঙ্গলসূত্র হাতটাই দেখো, আর এই দেখো দুটো কানের পেয়ে গেছি, এই দেখো, আর এই দেখো ক্লিপটা কত সুন্দর, ও মানে যা কিছু কেনে আমার জন্য কিনবে একটা করে। আর এই দেখো ওর বর শাড়ি কিনে দিয়েছে, দেখো কত সুন্দর শাড়িটা আমাকে দিয়ে দিল, দেখেছো? দেখা করতে গিয়ে গড় লাভ হয়নি বলো, ভালোই লাভ হয়ে গেছে, পেয়ে গেছি। আর ওর বড়ও খুব ভালো, কিচ্ছু করা নেই গো। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।